আসসালামু আলাইকুম। কণ্ঠশিল্পী, ভালো অভিনয়শিল্পী এবং ব্যক্তিগত জীবনে যিনি মিথিলার স্বামী ছিলেন, অর্থাৎ মিথিলার প্রাক্তন স্বামী, সেই তাহসানকে কে না চেনেন? বিভিন্ন কারণেই কিন্তু তিনি বাংলাদেশে বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। তবে বিশেষত সব মহলে তিনি তার গানের জন্য বিশেষভাবে সুখ্যাতি পেয়েছেন। কিন্তু এবার হয়তো এক বিরল রোগের কারণে তিনি তার এই কণ্ঠটাই আজীবনের জন্য হারাতে চলেছেন। জানা গেছে কণ্ঠনালীর একটি বিরল রোগ যাকে হেটারোটোপিয়া বলে, তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। এবং এই আক্রান্তের ঘটনা এখন নয়, বরং প্রায় ৬ বছর আগেই ঘটেছিল। সঙ্গীতশিল্পী তাহসান জানিয়েছেন, এই বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে চিরতরে তিনি তার কণ্ঠকে হারিয়েও ফেলতে পারেন। তিনি জানিয়েছেন, আস্তে, আস্তে যদি কনসার্টে যাওয়া কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার গলায় সমস্যা হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই বিরল রোগের উপস্থিতি তার গলায় তিনি ২০১৮ সালে আবিষ্কার করেন। এবং এই রোগ ধরা পড়ার পর থেকেই কিন্তু এখন আর তিনি আগের মতো স্বাচ্ছন্দ্যে অনেক কিছুই করতে পারেন না। আগের মতো অনায়াসে আর গান গাইতে পারেন না। এবং এই রোগ যদি বাড়ে, তাহলে তার কণ্ঠনালী দিয়ে তিনি আর কতদিন গান গাওয়া চালিয়ে যেতে পারবেন, এটাও এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার চেয়েও ভয়ংকর বিষয় হিসেবে তিনি জানিয়েছেন যে মেডিকেল টার্মে তার এই রোগ আর কখনো সারবে না। যতটুকু তার গলার ড্যামেজ হয়েছে, সেটাও আর রিকভার হবে না। এখন শুধু খেয়াল রাখতে হবে এই রোগটা যেন তার গলার আর বড় কোনো ক্ষতি না করে। কারণ আরো বড় কোনো ক্ষতি করার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো এখনকার মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।